অলরাইট, আমরা প্র্যাকটিস করছি অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে শুরু করা যাক। এখানে অবজেক্ট কি? এখানে অবজেক্ট হচ্ছে এ বিউটিফুল সং। ঠিক আছে, আমাদেরকে এ বিউটিফুল সং পুরোটাই নিয়ে আসতে হবে। এ বিউটিফুল বিউটিফুল সং সং নিয়ে আসলাম আমরা। জাস্ট সং নিয়ে আসলে হবে না, বিউটিফুল সং একসাথে কেমন নিয়ে আসবো আমরা। এনে এটা কোন টেন্স দেখবো? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে ইস হয়, কারণ সং হচ্ছে একটি ইস। সিং থেকে সিং স্যাং সাং, ঠিক আছে, সাং। বাই হার, বাই হার। সাবজেক্ট অবজেক্ট হয়েছে, সাবজেক্টটি, এই যে সাবজেক্টটি অবজেক্টের দিকে গিয়েছে, তারপর অক্সিলারি ভার্ব হয়েছে, তারপর মেইন ভার্বটি কি হয়েছে? পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই দিয়ে আমরা কি লিখেছি? অবজেক্ট। কেমন? এখানে সিং থেকে সাং হয়েছে, কারণ প্যাসিভে কি হয় বলো? বি3 হয়। কি হয়? বি3 হয়। এখানে অবজেক্ট কি? এখানে অবজেক্ট হচ্ছে দ্য হাউস। কেন? কি ক্লিন করে বা কাকে ক্লিন করে? সময় কখনো অবজেক্ট হবে না, সময় কখনো অবজেক্ট হয় না। তাহলে আমরা কাকে নিয়ে আসবো? দ্য হাউস, রাইট, দ্য হাউস নিয়ে আসলাম। এনে আমরা এবার অক্সিলারি ভার্ব, এই যে সাবজেক্ট অবজেক্ট হওয়ার পর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে প্রেজেন্ট টেন্সে কি আসবে? ইজ। তারপর মেইন ভার্বটি আমরা লিখব ক্লিনড করব। কেন? মেইন ভার্ব কি হয়? পিপি হয়। কি হয়? পিপি, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আমরা এভরিডে বাই দেম, বাই দেম। ক্লিয়ার? ওকে, আই এম ইউজিং কম্পিউটার। এখানে আমরা কাকে নিয়ে আসবো? কম্পিউটারকে নিয়ে আসবো। কম্পিউটার বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হয়? এম ইজ আর প্লাস বিং দিতে হবে। বিং প্লাস বি3 ইউজড বাই মি। বিং দিতে হবে। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? এম ইজ আর প্লাস বিং হয়, বিং। পাস্ট কন্টিনিউয়াসে কি হয়? বিং হয়, ওয়াজ বয় আর প্লাস বিং। সো এখানে একটা বিং ইউজ করতে হবে। এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে কেক। কেন? প্রিপোজিশনের পরেরটি অবজেক্ট হয় না, ভার্বের পাশে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। আমরা নিয়ে আসবো এ কেক। কেক নিয়ে আসলাম। হ্যাস, হ্যাস থাকলে কি হবে? বিন, বিন। কেমন? তারপর হচ্ছে কি? বেকড। অলরেডি আমরা পাচ্ছি বি3। তারপর হচ্ছে ফর হার বার্থডে বাই মাই সিস্টার, বাই মাই সিস্টার, সিস্টার। পেরেছে? এটা মানে বিন দিতে পেরেছো? পেরেছো? বিন দিতে পেরেছো? অলরাইট। এখানে হচ্ছে কি? ইউ, ইউ আগে আসবে। ইউ মডেল, রাইট? ইউ শুড। মডেল থাকলে কি হয়? বি প্লাস বি3। তাহলে আমরা কি করবো? হেল্পড বাই মি। হয়েছে? বি কেন আসলো? কারণ ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট থাকলে বি প্লাস বি3। এটি হচ্ছে ইম্পারেটিভ। এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে লেট দিয়ে করতে হবে, লেট। আচ্ছা, লেটের পরে আমি একজনের কথা দেখলাম, সে কিন্তু ডোর আনতে পারেনি। দেখো, লেটের পরে আমাদের নিয়ে আসতে হবে কি? অবজেক্ট। লেট দ্য ডোর, অবজেক্ট। আবার যখন লেট আসলো তখন আবার কি হবে? বি ওপেনড, বি ওপেন। লেট দ্য ডোর বি ওপেন। ওপেন কেন হয়েছে? আমরা জানি প্যাসিভে সব সময় কি হয়? বি3 হয়। এখানে দ্য প্লেগ্রাউন্ড, দ্য প্লেগ্রাউন্ড, রাইট? Playground is loved by the children, right? হয়েছে? is loved কেন হয়েছে? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট। কেমন? এম ইজ আর প্লাস বি3। নেভার টেল এ লাই। সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ইম্পেরেটিভ বাক্য, রাইট? তাহলে আমরা কি দিব? লেট নেভার,
লেট নেভার, তারপর এলাই আগে আসবে, এলাই বি টোল্ড। একজন লিখেছে আমি দেখেছি, লেট এলাই নেভার বি টোল্ড, এভাবে, ঠিক আছে, ওভাবে লিখবে না। এরপর এখানে কি আসবে, ভেস্টেবল আসবে, রাইট? আমরা একটু আর, কেন 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 সাবজেক্ট প্লুরাল হয়েছে তাই, হ্যাঁ। আর গ্রোন, গ্রোন বাই ফার্মার্স হয়েছে। 10 নাম্বার আমরা বলেছিলাম কোয়েসিভ পেসিভ, রাইট? বস্তু সামনে আছে, যখন আমাদেরকে প্যাসিভ করতে বলা হবে তখন আমরা বলবো কোয়েসিভ পেসিভ। আমাকে ওই পার থেকে কাউকে নিয়ে আসতে হবে না, কিন্তু একজন নিয়ে আসলো এই শব্দটি, আমি দেখেছি, হবে না। এটা কি হবে? রাইস ইজ চিপ when it is sold। আমরা, ঠিক আছে, যেদিন আমরা পড়েছিলাম সেদিন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, অনেক অনেক কথা বলেছিলাম। এটা চাইলে তুমি এভাবে করতে পারবা, রাইস ইজ সোল্ড, ইয়েস, করতে পারবা। এখন আমাকে বলো সবগুলো হয়েছে কার? সবগুলো হয়েছে কার? সবগুলো হয়েছে, দেখি সবগুলো হয়েছে, সবগুলো হয়েছে। ওকে, ভেরি গুড, ভেরি নাইস, ভেরি নাইস। আর কার